ভাবনার মাঝেই হঠাৎ করে লাইটের আলো নিভে যায়। গ্রামে এই একটা সমস্যা, গাছের পাতা নড়লেই কারেন্ট অফ। তৃণা ভয়ে একদম দেয়ালের সাথে ঘেঁষে কম্বলটা সাইড থেকে টেনে শরীরে মুড়ি দিয়ে শুধু মাথাটা বের করে আছে। এমন একা রেখে কিভাবে চলে যেতে পারলেন ভাইজা? একটুও কি মা হল না? হবেই বা কিরে, আপনার তো মনই নেই। তৃণার জীবনে এমন কালো রাত প্রথম আজ আসল। এত ভয় কখনো পায়নি সে। ওই সাইকো মাফিয়ার থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে সময়টা। আচ্ছা, অন্য দিন তো ঘুমোলেই কখন সকাল হয়ে যায় বুঝাই যায় না, আজ কেন সময়টা দীর্ঘ হচ্ছে। এসব ভাবনার মধ্যে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে শিউরে উঠে কলিজা কাঁপা গলায় বলল, কে আপনি? অন্ধকারে মানুষটির প্রতিচ্ছবি ও দেখা গেল না, আর আওয়াজ ও করল না কোনো রকম। ভাইয়া? কোনো উত্তর নেই। তৃণা বুঝল নিশ্চয়ই তার মাফিয়া কিলার তাকে এমন একা এই অবস্থায় রেখে গিয়ে চিন্তায় মরে যাচ্ছিল, তাই ফিরে এসেছে। তৃণা খুশিতে দৌড়ে খাট থেকে নামতেই তাকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি আসবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমায় ফেলে যেতে পারো না বলে আরও শক্ত করে জড়িয়ে ধরল। নিস্তব্ধতায় কাটে কিছু মুহূর্ত, কিন্তু হঠাৎ তৃণাকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল সে, পুনরায় আগের মতো দরজা লাগিয়ে। তৃণা পেছন থেকে ভাইয়া বলে ডাকল, কিন্তু কোনো উত্তর পায়নি। এমন করার মানে কিছুই ওর মাথায় ঢুকল না। এমন করে কিভাবে আপনি চলে যেতে পারলেন আমায় এভাবে ফেলে রেখে? আবারও এই গুমট অন্ধকারে তৃণার বুক কেঁপে উঠে, ভয়ে আস্তে করে পা ফেলে খাটের উপর এক পা রাখতেই আবার দরজার আওয়াজ পেয়ে পেছন ঘুরে আফরান দরজার কাছে এসে তৃণার নাম ধরে ডাকল। ওর চোখ মুহূর্তেই আবার খুশিতে চাকচিক্য হয়ে উঠে আফরানের ডাকে সাড়া দিয়ে বলল, ভাইয়া কোথায় চলে গিয়েছিলে? আফরানের শরীর ভিজে ছিপ ছিপ হয়ে আছে। আফরান দৌড়ে এসে তৃণাকে জড়িয়ে ধরে বলতে লাগল, বেশি ভয় পেয়েছ? এই যে আমি এসে পড়েছি দেখো। আমার ভুল হয়ে গেছে আজ, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন হবে। তৃণাও ঝাপটি মেরে আফরানকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি খুব বাজে, এমন করে শাস্তি দেন কেন? আমার ভয় করে না। ভুল হয়ে গেছে আমার কলিজা, আর হবে না, বিশ্বাস করো। তৃণা চুপচাপ চোখ বন্ধ করে আফরানকে জড়িয়ে আছে, ভয়ের তুলপাড় যেন বুক থেকে যাচ্ছেই না। হঠাৎ করেই আফরান তৃণার শরীরে থাকা ওড়নাটা শক্ত হাতে একটানে গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে তৃণাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলতে লাগল, তোর মতো চরিত্রহীনের জন্য এতক্ষণ আমার প্রাণ যায় যায় অবস্থা হচ্ছিল, ছেহ। তৃণার মাথায় কিছু ঢুকল না, কি থেকে কি হল? এমন করছে কেন উনি? এবার গর্জে উঠল তৃণা, প্রবলেম কি আপনার? এগুলো কোন ধরনের অসভ্যতা? আপনার ধারণা আছে কি করেছেন আপনি? মাথাটা কি গেছে একদম? আফরান ওর কাছে গিয়ে বাহু খামচে ধরে যতটা জোরে ধরা সম্ভব ততটাই জোরে ধরেছে। আফরানের হাত মুহূর্তে ভিজে উঠে, হয়তো রক্তে। সত্যি করে বল, কাকে ফোন করে এনেছিলি? আজ হয়তো তোকে মারব, নয়তো একদম পাগল বানিয়ে ছেড়ে দেব, এমন অবস্থা বানাবো যে বেঁচে থাকার মতো ইচ্ছাটুকুও থাকবে না। তৃণা বাহুর ব্যথায় কোকিয়ে উঠে চোখ বন্ধ করে আফরানের শার্ট খিঁচে বলতে লাগল, আহ, লাগছে তো পাগল হয়ে গেছেন ভাইজা। দরজা আপনি বাহির থেকে আটকে গিয়েছেন, আবার নিজেই খুলে এসেছেন, চোখ কি অন্ধ আপনার? আর আমি ফোন পাবো কোথায়? আমি আপনাদের বাড়ি থেকে কিচ্ছুটি নিয়ে আসিনি, গাড়ির ভাড়াটুকু ছাড়া। দেখেননি ফাঁকা হাতে এসেছি। আচ্ছা, সেসব না হয় বাদই দিলাম, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে মুখে বাঁধল না আপনার? লাগছে তো ছাড়ুন না। আফরান ওর কোনো কথা শুনল কিনা জানি না, তবে এই মুহূর্তে পৃথিবীটা পুড়ে ছাটখাট করে দিতে ইচ্ছে হচ্ছে আফরানের, ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে সবকিছু। কিভাবে পারল ও তাকে ঠকাতে? একে তো পাপ করেছে, তার উপর মিথ্যা বলেই যাচ্ছে। আজ একে মেরে নিজেকেও মেরে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। ওকে নিজের করে ধরে রাখতে পারলাম না, ছেহ। শেষ পর্যন্ত কিনা আরেকজনকে বিলিয়ে দিল শরীরটা। এটাকে পরক্রিয়া বলে না? বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর। আফরান চৌধুরীর সাথে ধোঁকা। নো ওয়ে। আফরানের বুকেও প্রচণ্ড ব্যথা হচ্ছে, তবে আফরানের এতে কোনো ভ্রুক্ষেপ নেই এই মুহূর্তে।
শুধু একটা পয়েন্ট ঘুরছে মাথায়, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার ওর নেই, যেহেতু করে ফেলেছে এর ফল তো ভোগ করতেই হবে। আফরান আর কিছু না ভেবে তৃণার বাহু ছেড়ে দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে টেবিলের এক পাশে রাখে। তৃণা ছাড়া পাওয়া মাত্রই ব্যথা ভুলে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ এমন করবেন না, আমার সাথে কি হয়েছে বুঝিয়ে বলুন। আফরান ওর দিকে ধনুকের অগ্রভাগের ন্যায় ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, মুখে শুধু পিশাচময় হাসির রেখাই দেখা যাচ্ছে, চোখ দুটো যে গাঢ় লাল হয়ে আছে ফ্ল্যাশের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আফরান জোরপূর্বক তৃণার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেয়। তৃণা দৌড়ে গিয়ে কম্বলের নিচে লুকায়, তবুও রেহাই পায় না। আফরান ওর কাছে এসেই শরীর থেকে কম্বলটা একটানে ছিটকে ফেলে দিয়ে ওর দুহাত শক্ত করে ধরে ওড়নাটা দিয়ে বাঁধতে শুরু করে। তৃণা একদম উলঙ্গ। আপনার কি একটু দয়া মায়া নেই? লজ্জা শরম নেই? আপনার নাই থাকতে পারে তাই বলে কি আমারও নেই? প্লিজ কম্বলটা শরীরে জড়াতে দিন না, ইজ্জতটুকু অন্তত রাখুন বলে কাঁদতে লাগল অসহায়ের মতো। তৃণা ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু এই বৃহত্তর শক্তির কাছে কি আর তার এইটুকু শক্তির কোনো দাম আছে? কি করছেন এসব? কি করেছি আগে বলুন না দয়া করে? কথা বলছেন না কেন? প্লিজ ছেড়ে দিন বলছি, আমাকে বেঁধে দিয়ে চলে যাবেন তাই না? দেখুন যাই করুন মেনে নিচ্ছি, কিন্তু কম্বলটা আমার শরীরে দিয়ে দিন। আপনার পায়ে পড়ছি, দয়া করুন আমায় বলে আওয়াজ করে কাঁদতে লাগল তৃণা। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব পড়ার জন্য আমন্ত্রণ রইল।